আচ্ছা, আরেক ধরনের অ্যাডিশন আসলে হতে পারে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে অ্যাডিশন আরেকটা হতে পারে, সেটা হলো এক্সটেনশন প্রিন্সিপালের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের এক্সটেনশন প্রিন্সিপাল। এটাকে আমরা একটা ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখি। আগের যে অঙ্কটা ছিল সেই সেম অঙ্কটাই, এ এর ভ্যালু হচ্ছে এটা আর বি এর ভ্যালু হচ্ছে এইগুলা। এখন আমরা যোগ করে দেখাবো। তো এটার জন্য আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলের এই বি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে এটা 7, 7 এর জন্য কি আছে, 5 এর জন্য 0.2, 6 এর জন্য 0.6, 7 এর জন্য 1। তো এটা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত আছে। আর আমাদের এ যেটা আছে, এটা আছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে টোটাল হলো 1 থেকে 10। হ্যাঁ, মানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার নিলে হবে। তো আমরা একটা টেবিল নিলাম, টেবিলের একটা রো নিলাম। রো এর উপরের সাইডে ওয়াই এ আমরা নিলাম হচ্ছে 1 থেকে 10, এবং এখানে আমরা এই ভ্যালুগুলো লিখলাম। দেখো বি এর ক্ষেত্রে 5 থেকে 10 একটা নাম্বার আছে। তো এই ওয়াই এর ভ্যালু যখন 5, তখন আমরা পাচ্ছি 0.2, ওয়াই এর ভ্যালু যখন 6, তখন আমরা পাচ্ছি 0.6, 7 হলে 1, 8 হলে 0.6, এখান থেকে দেখতে পাচ্ছি 9 হলে 0.2, 10 হলে 0। কিন্তু 1 2 3 4 এই ভ্যালুগুলোর জন্য আমার কোনো ভ্যালু দেওয়া নাই। যখন দেওয়া নাই, এটা আমরা ভ্যালু 0 হিসেবে দিয়ে দিই। সেম ভাবে আমার এ আছে, এর এই ভ্যালুগুলোকে আমরা যদি আবার এরকমভাবে একটা কলামে রিপ্রেজেন্ট করি, 1 থেকে 10 রিপ্রেজেন্ট করলাম। 1 যখন হচ্ছে এক্স এর ভ্যালু, তখন 0.3, ওয়াই এর ভ্যালু যখন, এক্স এর ভ্যালু যখন 2, তখন হচ্ছে 0.7, এক্স এর ভ্যালু যখন 3, তখন 1, এক্স এর ভ্যালু যখন 4, তখন হচ্ছে 0.7। এইভাবে করে রিপ্রেজেন্ট করব। যে ভ্যালুগুলো দেওয়া নাই সেই ভ্যালুগুলো আমরা 0 বসাবো। তো এই দুইটা জিনিসকে যদি আমরা একসাথে দেখাই, কম্বাইন করি, তাহলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। তো ওয়াই এর ভ্যালু এখানে দেখা যাচ্ছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে 1, এবং এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 1। ঠিক আছে? তো এই ভ্যালুর জন্য আমার মেম্বারশিপে বি এর মেম্বারশিপ যেটা ছিল, বি এর মেম্বারশিপটা আমি এখানে লিখছি, আর এক্স এর মেম্বারশিপটা আমি এখানে কর্নার, নিচের কর্নারে লিখছি 0.3। বি এর মেম্বারশিপটা আমি উপরের কর্নারে লিখছি। তো বি এর ক্ষেত্রে ছিল কি 1 পাইলে 0, আর এ এর ক্ষেত্রে ছিল 1 পাইলে 0.3। এটাকে আমি একসাথে কম্বাইন করে 0.3টা নিচে লিখলাম, এই কর্নারে লিখলাম, আর এটাকে এই কর্নারে লিখলাম। এভাবে করে আমরা একটা টেবিল বানাবো। এখানে আমি জাস্ট তিনটা দেখাইছি, 1 2 3 বি এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু হচ্ছে 1 2 3। তো উপরের এই উপরের রাইট সাইড কর্নারে যেটা ছিল, এটা হচ্ছে বি এর ভ্যালুটা, বি সেটের মেম্বারশিপ ভ্যালু। আর লেফট সাইড কর্নারে যেটা আছে, এটা এ সেটের মেম্বারশিপ ভ্যালু। তো দেখো এক্স এর যখন যখন 1 হচ্ছে, তো এই রো ওয়াইজ সবগুলো এক্স এর জন্যই তো 1, তো সবগুলো ভ্যালু সেম, 0.3, 0.3, 0.3। আবার রো ওয়াইজ এই এক্স এর ভ্যালু 2, 2 এর জন্য যে ভ্যালুটা আছে 0.7, 0.7, 0.7। এক্স এর ভ্যালু যখন 3, তখন এই রো ওয়াইজ সবগুলো এক্স এর ভ্যালু 3, তখন 1.1.1 সব এভাবে যাবে। এভাবে করে আমরা এই টেবিলটা ড্র করব, যেখানে আমরা ওয়াই এর ভ্যালু 1 থেকে 10, এক্স এর ভ্যালু 1 থেকে 10। 1 থেকে 10 কেন নিচ্ছি? কারণ আমরা দেখলাম এক্স এর ভ্যালু আমার এ সেটে ছিল 1 থেকে 6, আর বি সেটে ছিল 5 থেকে 10। তো দুইটা কম্বাইন করলে, মানে সবগুলো যাতে আসে এমনভাবে হিসাব করলে 1 থেকে 10ই নিতে হবে। তো 1 থেকে 10 নিয়ে একটা বানালাম। প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কি হয়েছে, উপরের রাইট কর্নারে আছে হচ্ছে বি, আর লেফট সাইডের কর্নারে আছে হচ্ছে এ এর ভ্যালুগুলা। তো এইভাবে আমি টেবিলটা বানাইছি। এখন আমরা এই টেবিলটা একবার বানানো হয়ে গেলে, বানানো খুব কঠিন না, বানানো হয়ে গেলে আমরা বাকিটা কাজ সহজ হয়ে যাবে। আরেকটা উদাহরণ বলি, ধরো y ইকুয়াল টু 5, এই 5 এর জন্য আমার বি এর ভ্যালু হচ্ছে 0.2। তো আমার এই কলাম বরাবর তখন সবগুলাতেই 0.2। আর ভ্যালুগুলা হচ্ছে, বি এর ভ্যালুগুলা কলাম বরাবর সেম, এক্স এর ভ্যালুগুলা বা এ এর ভ্যালুগুলো হচ্ছে দেখবা রো বরাবর একই ভ্যালু। তোমার এই টেবিলটা বানানো খুবই সহজ। বানানো হয়ে গেলে পরবর্তী অংশটা কঠিন না। পরবর্তী অংশটা হচ্ছে আমাদের এই সূত্র। সূত্র বলতেছে যে এক্স এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু মানে কি, মেম্বারশিপ এ আর মেম্বারশিপ বি, এটার মধ্যে হচ্ছে মিনিমামটা নিব, এবং তারপরে
ম্যাক্সিমামটা নিব, এই মিনিমামটা নিব, তারপরে যে ভ্যালুগুলো আসবে সেখান থেকে ম্যাক্সিমামটা নিব। তার মানে কিরকম? তো তার মানে হচ্ছে এরকম, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তার মানে আমাদের যে আউটপুটটা যেটা হবে, সেই আউটপুটটা যদি 9 হয়, ফর এক্সাম্পল জেড এর ভ্যালু যদি 9 আমরা ধরতে চাই, তো আমরা কিভাবে 9 পাইতে পারি? এখানে দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মানে এই দুইটা যোগ করে পাইতে হবে। তো 9 পাইতে গেলে ওয়াই এর ভ্যালু 8 ধরলাম, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই দুটো যোগ করলে আমরা 9 পাই। আবার ওয়াই এর ভ্যালু যদি 7 হয়, এক্স এর ভ্যালু যদি 2 হয়, এই দুটো যোগ করে আমরা 9 পাইতে পারি। ওয়াই এর ভ্যালু যদি 6, এক্স এর ভ্যালু 3, এই দুটো যোগ করে 9 পাইতে পারি। এভাবে এই কয়েকটা ওয়েতে ওয়াই এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু 1, এই দুটো যোগ করে আমরা জেড এর ভ্যালু 9 পাইতে পারি। অর্থাৎ এই কয়েকটা ওয়েতে আমরা কি করতে পারি? 9 পাইতে পারি। তো আমাদের যে আউটপুটটা যেটা আসবে, আউটপুট জেড যেটা আসবে, সেটার ক্ষেত্রে আমরা এই 9 কখন কখন পাইতে পারি সেটা হিসেব করব। কখন কখন এক্স এর ভ্যালু 8 পাচ্ছি, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু এখানে 8 পাচ্ছি, ওয়াই এর ভ্যালু 1, তাহলে যোগ করলে হয় 9 এই পয়েন্টের ক্ষেত্রে। আবার এই রোতে এই রোতে ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু হচ্ছে 7, এই সেলের ক্ষেত্রে তাহলে হচ্ছে 9। আবার এই সেলের ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 6, তাহলে যোগ করলে 9। এই সেলে ওয়াই এর ভ্যালু 4 আর এক্স এর ভ্যালু 5, যোগ করলে 9। এভাবেই বরাবর সবগুলো দেখো, এই সেলে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, এই সেলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 আর এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 9। এখন এই সেল বরাবর আমি মার্ক করে দিয়েছি, এই সেল বরাবর আমরা হিসাবটা করব। তো এই সেল বরাবর আমরা প্রত্যেকটার মিনিমাম বের করব। মানে এই এর অংশ, নিচের অংশটার বড় অংশটার মধ্যে মিনিমাম, তাহলে 0 আর 0 তার মধ্যে মিনিমাম অবশ্যই 0, 0 আর 0 এটার মধ্যে মিনিমাম অবশ্যই 0, 0 0 এটার মধ্যে মিনিমাম অবশ্যই 0, 0 আর 0.3 এটার মধ্যে মিনিমাম অবশ্যই কি 0, 0.2 আর 0.7 এটার মধ্যে মিনিমাম হচ্ছে কত 2, এটা মিনিমাম। 1 আর 0.6 এটার মধ্যে মিনিমাম হচ্ছে এটা। তারপর 0.7 আর 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে 0.7 অবভিয়াসলি। 0.3 আর 0.6 এর মধ্যে মিনিমাম হচ্ছে 0.3। তো আমরা শুধু মিনিমাম ভ্যালুগুলোকে কাউন্ট করব। তো আমরা এই প্রত্যেকটার মধ্যে মিনিমামগুলো নিব। মিনিমামগুলোকে নিলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভ্যালু আসবে আর কি, যে 0 0 0, মানে দুইটা ভ্যালু থেকে মিনিমামটা নিব। এবার এই যে মিনিমামটা নিলাম, এইগুলোর মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমার এই 0.7। তো এই হলো আমার 0.7। তাহলে আমি বলবো যে এই যে আমাদের নতুন যোগ করলে পরে অ্যাডিশন বা যোগ করলে পরে যে নতুন সেটটা হচ্ছে আমার, সেই সেটের সেই ফাজি সেটটা হচ্ছে সেই সেটের 9 পজিশনে, 9 এর জন্য আমার মেম্বারশিপ হচ্ছে 0.7। তাহলে এটা আমার একটার জন্য পাইলাম। তাহলে আমার সব কিছুর জন্য করতে গেলে কি করতে হবে? আমার এখান থেকে শুরু করতে হবে। যে ধরো তাহলে আমরা যোগ করে করে দেখবো যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমার জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু হবে যে 2। তো এই জেড এর ভ্যালু 2 এর জন্য জেড এর ভ্যালু 2 বানাতে গেলে কি লাগতেছে? এক্স এর ভ্যালু 1 লাগতেছে, ওয়াই এর ভ্যালু 1 লাগতেছে, আর কোনো ওয়ে নাই কিন্তু। এই 2 বানাইতে গেলে আমার নিতে হবে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 0। আর যেহেতু কারোর সাথে কম্পেয়ার করা নেই, এটাই একটাই আছে, একটাই ভ্যালু থাকবে 0, তাহলে আমার মেম্বারশিপ ভ্যালু হবে 0। যদি এই রোটা কল্পনা করো, মানে এইভাবে আমরা এই রো ওয়াইজ গেলে হবে, দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে দুইটা যোগ করলে জেড এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে এই পজিশনের জন্য কি এক্স এর ভ্যালু 1, এই বরাবর এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2, তাহলে হচ্ছে 3, জেড এর ভ্যালু হচ্ছে 3। এই জেড এর ভ্যালু 3, এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? প্রথমে এই দুটার মিনিমাম নিব।
তো 0.7 আর 0 এটার মিনিমাম হচ্ছে 0, 0.3 আর 0 এটার মিনিমাম হচ্ছে 0। তাহলে দুইটার ক্ষেত্রেই থাকে হচ্ছে 0, সেক্ষেত্রে আমার আউটপুট আসবে 0। আবার এই ক্ষেত্রে যদি দেখি এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, তাহলে 4। তাহলে আমি জেড এর ভ্যালু যখন 4 হবে, জেড এর ভ্যালু যখন 4 হবে, সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট গুলো করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা মিনিমাম ভ্যালুটা নিব। তো এখান থেকে ধরো 0, এখান থেকে 0, এখান থেকে 0, তাহলে আমার আউটপুট আসবে 0। আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা দেখি। ধরো এই পজিশনটাতে এভাবে সবগুলা ভ্যালু যাইতে হবে আমাদেরকে, একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যাইতে হবে। আমি যদি এই বরাবর একটা যাই, তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, তাহলে আমার আসলো 17। তো এই বরাবর সবগুলো 17 হচ্ছে কিনা দেখবো। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 9, ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, 9 আর 8 17, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 8, আর এখানে ওয়াই এর ভ্যালু 9 17, এখানে এক্স এর ভ্যালু 10 17, মানে এই কর্নার বরাবর সবসময় সেমই আসবে যোগফলটা। তো যোগফলটা যখন সেম আসতেছে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বরাবর সবচেয়ে মিনিমাম প্রত্যেকটা রো ওয়াইজ মিনিমামটা হিসেব করো। রো ওয়াইজ মিনিমামটা হচ্ছে ধরো এটি 0, এখানে এখানে 0, এখানে 0, এখানেও 0, তাহলে আউটপুট আসবে 0। আবার ধরো 0 না হয় একটা আরেকটা উদাহরণ আমরা যদি হিসেব করি, আমরা এই বরাবর একটা হিসেব করতে পারি এখানে। হ্যাঁ, এই বরাবর এই বরাবর জেড এর ভ্যালু হচ্ছে এখানে এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 2, তাহলে 12। তাহলে আমরা 12 এর জন্য হিসেব করতেছি। তো 12 এর জন্য যদি আমরা হিসেব করি, তাহলে আমরা দেখব এই ভ্যালুগুলো কম্পেয়ার করব। এর মধ্যে কত আছে? 0, 0-র মধ্যে সবচেয়ে ছোট 0, এই দুটোর মধ্যে 0, এই দুটোর মধ্যে 0 থাকে, এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট 0, এখানেও 0, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3.3, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0.6, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 2, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0। তো এখান থেকে আমরা পাচ্ছি সবচেয়ে বড় যেটা আসবে এটা হচ্ছে এই 0.6টা আসবে। মানে সবচেয়ে ছোটগুলো বের করার পর আমি বড়টা ক্যালকুলেট করব। এভাবে করে কি করতে হবে, আমার এই পয়েন্ট থেকে শুরু করে একদম শেষ পয়েন্ট পর্যন্ত আমাকে সবগুলো ভ্যালুর জন্য ক্যালকুলেট করে যেতে হবে। তাহলে আমি একটা এরকম একটা সেট পেয়ে যাব মেম্বারশিপের ভ্যালু। যে অনেকগুলো আমরা বাদ দিব, যেগুলোতে দেখবো সব 0 0, সবগুলো বাদ দিব। যেখান থেকে একটা পয়েন্ট ভ্যালু পাইতে শুরু করব সেটা নিব। আর 0 একটা নিতে পারি। 5-এর জন্য আমরা 0 পাইছি, 6-এর জন্য হচ্ছে 0.2 পাইছি, 7-এর জন্য পাইছি। এভাবে করে দেখা গেছে 14-এর জন্য 0.2 পাইছি, 15-এর জন্য 0 পাইছি। এভাবে করে আমরা যোগ করতে পারবো।